এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবের কিছু সিস্টেম রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, কিছু দিক নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির প্রতি কোনো আযাব দেয়, কোনো গজব দেয়, ওই জাতিকে আযাব এবং গজব দেওয়ার আগে সতর্ক করে দেয়। কোনো জাতিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মনে করে এই জাতিকে আমি গজব দিয়ে শেষ করব, এই জাতিকে আমি গজব দেব, আযাব দেব পৃথিবীতে থাকা অবস্থায়, আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে ওই সকল জাতির লোকদেরকে জানিয়ে দিতেন আগেই। কেন? যেন তোমরা সতর্কতা অবলম্বন করো, এবং তোমরা যদি ভয় করো আমার আযাবের, তাহলে অবশ্যই যেই কারণে আযাব দেব ওই কারণ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা আযাব দেওয়ার আগে নবী রাসূলদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিতেন তোমাদের উপর আযাব আসবে এই কাজ করার কারণে। আল্লাহ তাআলার আযাব সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে অসংখ্য কাহিনী পাওয়া যায়, অসংখ্য ঘটনা পাওয়া যায়। এক এক জাতিকে আল্লাহ তাআলা এক একটা আযাব দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এটার কারণ কি? মানুষের হাতের কামাই করা পাপ, মানুষের হাতের কামাই করা অসৎ কাজগুলোর কারণে, পাপের কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জাতির উপরে বিভিন্ন সময়ে গজব এবং আযাব দিয়েছেন। এটি আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদের আযাব এবং গজবের কথা আল্লাহ আগে জানিয়ে দিতেন, তাদেরকে সে আযাবটা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সে আযাব এবং গজব খুব বেশি কঠোরভাবে আমাদের উপর চাপিয়ে দেন না একটি কারণে, সেটি হলো আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত মায়া করেন, অত্যন্ত মহব্বত করেন। সেই রাসূলের সম্মান রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতের জন্য ওই ধরনের গজব এবং আযাব দেন না যেমনি গজব এবং আযাব দিয়েছেন অন্যান্য নবী রাসূলদের জাতির উপরে। বলেন সুবহানাল্লাহ। যদি অন্যান্য নবী রাসূলদের মতো এই জাতির উপর আল্লাহ গজব দিতেন, তাহলে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমরা যে পাপ কাজ করে যাচ্ছি, আমরা যে আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি, আমরা যেই ধরনের অশ্লীলতা বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিমুখ হয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক তেমনিভাবে গজব এবং আযাব দিয়ে এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিতেন আমাদেরকে। কিন্তু আল্লাহ সেটা আমাদের সাথে করেন না। তবে আল্লাহ মাঝে মাঝে কিছু নমুনা আমাদেরকে দেখান। কি সেই নমুনা? যদিও বিজ্ঞানীরা বলে আবহাওয়ার পরিবর্তনের কারণে, আবহাওয়ার অনুকূল প্রতিকূলতার বিঘ্নতার কারণে এই যে তীব্র তাপ প্রবাহ চলছে, এই যে গরম চলছে, এটি আবহাওয়ারই একটি কৌশল। কিন্তু কোরআন বলে, হাদিস বলে এটি আবহাওয়ার কৌশল হতে পারে। সেই কৌশলটা অঙ্কন করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই বান্দাকে সতর্ক করেন, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি করেন, আগে থেকেই সতর্ক করেন, তোমার পাপ কাজ যতটুকু গড়িয়েছে ততটুকু শাস্তি তোমাকে পেতে হবে, তোমাকে সতর্ক হতে হবে, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, তাহলে তোমাকে ওই সকল আযাব এবং গজব থেকে আমি আল্লাহ হেফাজত করব। এই যে আযাব, গরমটা, তীব্র গরম, কেমন গরম পড়ে, যারা মুরব্বী আছেন তারা দেখেছেন, কখনো এমন গরম হয়তো আপনারা আর অনুভব করেননি। সারা বাংলাদেশের মধ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে গরমের কারণে। জমিনে বসে সরকার রেড অ্যালার্ট জারি করে গরমের কারণে, অথচ সরকার এটা জানে না এই গরমটা কি কারণে আসতেছে। আমাদের হাতের পাপের কামাইয়ের কারণে এই গরমটা আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসেবে আমাদেরকে শাস্তি হিসেবে দিচ্ছেন, এটি আমরা বুঝতে পারি না। এই গরম যখন আসতো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা কি করতেন, আজ আমরা সেটা জানবো। অনেক গর্দ মূর্খরা আছে, অনেক বেহায়াপনার লোকগুলো আছে, অনেক নাস্তিকমনা লোকগুলো আছে, যারা এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়। গরম আসে গরম যায়, শীত আসে শীত যায়, কিন্তু এটা কি ধরনের আযাব এবং গজব সেটা আমরা আদৌ টের পাইনি। কিছুদিন আগে
চন্দ্রগ্রহ হয়েছে, সূর্যগ্রহ হয়। এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহটা এটি পৃথিবীর জন্য কতটা একটা বিপদ সংকেত, এটি বর্তমান মানুষ জানে না। আমরা দেখেছি চন্দ্রগ্রহণ যখন হয় তখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেখানে চন্দ্রগ্রহ দেখা গিয়েছে, বাংলাদেশের রাত হওয়ার কারণে সেটা আমরা দেখিনি, কিন্তু যুক্তরাজ্য সহ অনেকগুলো মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোর মধ্যে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে স্পষ্টভাবে। তারা আনন্দ উদযাপন করে চন্দ্রগ্রহণটা উপভোগ করেছে, দেখার জন্য আগে থেকেই তৈরি হয়েছে। অথচ এই চন্দ্রগ্রহ এবং সূর্যগ্রহটা কত বড় বিপদ সংকেত পৃথিবীর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহ এবং সূর্যগ্রহের সময় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, পানাহ চাইতেন, আল্লাহ এই গজব এবং আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। আর আমরা আনন্দ চিত্তে সেগুলোকে উপভোগ করার চেষ্টা করি। আমরা বাজি ফুটাই, পটকা ফুটাই, আমরা বেলুন ফুটিয়ে আমরা এটাকে আনন্দ উদযাপনে নিয়ে এসেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক তেমনিভাবে এই যে তাপ পড়ছে, এই যে তাপ প্রবাহ হচ্ছে, এটাও আল্লাহর পক্ষ থেকে একটি গজব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের মিম্বরে বসেছিলেন। জুমার নামাজের মিম্বরে বসা অবস্থায় একজন বেদুইন লোক সেই মসজিদের ভিতরে প্রবেশ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে বললেন, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল, আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা না খেয়ে আসছে, এই তীব্র গরম এবং অনাবৃষ্টির সময়ে আমাদের কষ্টগুলো কি আপনি দেখেন না? আপনি কি আপনার প্রতিপালকের কাছে একটু দোয়া করবেন না? আপনার প্রতিপালকের কাছে কি বৃষ্টি প্রার্থনা করবেন না? এই তীব্র তাপ প্রবাহের জন্য আপনি কি দোয়া করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির এই কথা শুনে আল্লাহর কাছে সাথে সাথে মিম্বরে বসে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, সকল প্রকার অনিষ্টকারী, সকল প্রকার অকল্যাণমূলক আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। এই জাতিকে তুমি কল্যাণকর বৃষ্টি দিয়ে আমাদেরকে রহমত দাও। বলেন সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়াটা করলেন, ঠিক সেই মুহূর্তে দেখা গেল আকাশের মধ্যে এক টুকরো মেঘ এসে উপস্থিত হয়ে গেল, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবীরা সাক্ষী দিচ্ছে, আল্লাহ রাসূল যখন দোয়াটা করলেন, আমরা মসজিদ থেকে যখন বের হই তখন আমাদের মাথার উপরে, আমাদের শরীরের মধ্যে বৃষ্টির পানি পড়ছে। আমরা এখন আনন্দ চিত্তে আমরা উল্লাস করছি আর আল্লাহ শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা দোয়া ছিল, শুধুমাত্র একটা দোয়ার কারণে বৃষ্টি শুরু হয়ে গেল। তবে এই বৃষ্টিটার পরিমাণ কেমন ছিল? এই জুমার নামাজে দোয়া করেছে, পরের জুমা পর্যন্ত বৃষ্টি আর থামে নাই। এখন বলুন, অতিরিক্ত বৃষ্টি আবার অতিরিক্ত অনাবৃষ্টি দুটোই কিন্তু আমাদের জন্য অকল্যাণকর, আমাদের জন্য খারাপ। তো আল্লাহর হাবিব দোয়া করেছেন, এক সপ্তাহ বৃষ্টি হয়েছে, থামে নাই। পরের জুমায় আবার আল্লাহর হাবিব মিম্বরে বসেছেন, আরেকজন বেদুইন বেরো এসে বলল, হে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, এত বৃষ্টি হচ্ছে, আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পশু পাখিগুলো মারা যাচ্ছে, আমাদের ফসলগুলো তলিয়ে যাচ্ছে, আপনি কি আল্লাহর কাছে আবার দোয়া করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও আল্লাহর কাছে দোয়া করলেন মিম্বরে বসে, যে আল্লাহ, আবার সেই বৃষ্টিটা তুমি ফিরিয়ে নাও আমাদের কাছ থেকে, আমাদেরকে কল্যাণ দান করো, আমাদের প্রতি রহম দান করো। সাহাবীরা সাক্ষী দিচ্ছেন, মসজিদ থেকে আমরা বের হয়েছি সূর্যের আলোর মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। যখনই দোয়া তখনই কবুল, যখনই দোয়া তখনই কবুল। অতিরিক্ত বৃষ্টি এটিও যেমন আমাদের জন্য অকল্যাণকর, গজব, আবার অতিরিক্ত অনাবৃষ্টি, তাপ প্রবাহ, এগুলো আমাদের জন্য একটা কি অকল্যাণকর জিনিস, আমাদের জন্য বেরহমত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময় অনেক বেশি দোয়া করতে হবে। রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের অনাবৃষ্টি এবং এই ধরনের তাপ প্রবাহের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আমাদেরকে দোয়াও শিখিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তীব্র গরমের মধ্যে, অতি গরমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসলেন, কিছু মানুষ আসলেন।
তারা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরমের তীব্রতা এবং অনাবৃষ্টির কারণে তারা ক্রন্দন করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা কাঁদছিল, কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর হাবিব, আমাদের জন্য দয়া করে একটু দোয়া করুন, আমরা তো আর সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদেরকে বিলম্বে নয়, খুব দেরিতে নয়, বরং ক্ষতিমুক্ত, কল্যাণকর, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী এমন মুষলধারা বৃষ্টি আমাদের জন্য আপনি দান করুন। আমাদেরকে এমন সুন্দর রহমতের বৃষ্টি ধারা প্রবাহিত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই বৃষ্টির প্রার্থনার জন্য এই দোয়াটা যখন করেছেন, তখন সাহাবীরা সাক্ষী দেয়, আসলেই আল্লাহর হাবিব যে আল্লাহকে বলেছেন বিলম্বে নয়, কল্যাণকর দোয়া আল্লাহর কাছে করেছেন, বৃষ্টি দান করুন, রহমতের বৃষ্টি, এমন বৃষ্টি নয় যে বৃষ্টি আমাদের ক্ষতি করবে। এমন বৃষ্টি দান করবেন না, অতটুকুই দান করুন যতটুকু আমাদের জন্য কল্যাণকর হয়। দেখা গেল বর্ণনাকারী বলেন, পরক্ষণেই, কিছুক্ষণের মধ্যেই পুরোটা জমিন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির, রহমতের বৃষ্টির পানি দিয়ে ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে গরমকে অতি গরম এবং অতি অনাবৃষ্টি, আবার অতিবৃষ্টি, এই সব কিছুকে হাদিসের ভাষায় গজব আখ্যায়িত করেছেন। এগুলি বান্দার জন্য গজব, বান্দার জন্য এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি আযাব। এই আযাব এবং আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে এসেছে, যখন বান্দার প্রতি, পৃথিবীবাসীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষোভ বেড়ে যায়, রাগ বেড়ে যায়, এই রাগ এবং ক্ষোভ বেড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের তাপ দিয়ে থাকেন, এই ধরনের গরম দিয়ে থাকেন। আবার অনাবৃষ্টিতে মানুষের মধ্যে ফেলে দেন, আবার অতিরিক্ত বৃষ্টি দিয়েও মানুষকে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। একটা কারণে, যে কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ক্ষোভ আছে, বান্দার প্রতি রাগ আছে, ক্রোধ আছে। এই ক্রোধ, এই রাগ, এই ক্ষোভ আল্লাহকে, এখান থেকে আমরা যদি ফিরে আসতে চাই, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং ক্রোধ থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নি'মাতিক ওয়া জামিই সাখাতিক। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হবে। অকল্যাণমূলক সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের থেকে অনাবৃষ্টিকে থেকে হেফাজত করো, তীব্র গরম থেকে হেফাজত করো। যত কল্যাণ আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, বেশি করে কল্যাণ কর আল্লাহর কাছে দোয়া করতে হবে। দেখুন, হাদিসের মধ্যে অসংখ্য হাদিস, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ এবং বুখারী শরীফে বিশেষ করে এই ধরনের কিতাবগুলোর মধ্যে এই যে তীব্র গরম, অনাবৃষ্টি, এগুলোর জন্য কি করতে হবে আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, এই অনাবৃষ্টির জন্য যখন দোয়ায় কাজ হয় না, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চূড়ান্ত দোয়া তোমাদেরকে করতে হবে। সেই চূড়ান্ত দোয়াটা কি? আমরা যখন দেখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেও আমরা পার পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন এখনও বৃষ্টি দিচ্ছেন না, এখনও আমাদেরকে অকল্যাণ থেকে হেফাজত করছেন না, তার মানে বুঝে নিতে হবে আল্লাহ আমাদের প্রতি এখনও ক্রোধ আছে, রাগ আছে। এই রাগ এবং ক্রোধ থেকে ফিরে থাকার জন্য হাদিসের মধ্যে এসেছে, একটি কাজের কথা এসেছে। সর্বপ্রথম সেই কাজটি কি? দান সদকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে বাঁচার জন্য সাদাকা করতে হবে, দান করতে হবে। আল্লাহর কাছে প্রিয় এই আমলটি, অনেক অনেক প্রিয়, যেই আমলটির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্রোধ দূর হয়ে যায়, রাগ ক্ষোভ সব দূর হয়ে যায়। এই জন্য আমাদেরকে দান খয়রাত করতে হবে। আর সর্বশেষ রাব্বুল আলামিন এর ক্রোধ থেকে বাঁচার জন্য, এই ধরনের অনাবৃষ্টি, খরা থেকে, আবার অতি গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য বলেছেন 2 রাকাত, যেই নামাজকে সলাতুল ইস্তিসকা বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্ধারিত স্থানে গিয়ে তিনি ইস্তিসকার নামাজ আদায় করলেন।
যখন তিনি কেবলামুখী হলেন তখন তিনি তার যে গায়ের যে চাদর ছিল এই চাদরটাকে উল্টিয়ে দিলেন। অর্থাৎ সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে হবে, গায়ের মধ্যে যে পোশাকটা থাকে ওই পোশাকটাকে উল্টিয়ে দিতে হবে। যেভাবে পোশাক আছে আমাদের, এই পোশাকটাকে আমরা আবার কি করতে হবে? উল্টিয়ে দিতে হবে। তো উল্টানোর ব্যাপারে অনেক তাফসীর কারকগণ বলেন যে জামাটা আছে আমাদের গায়ের মধ্যে, জামাটাকে উল্টো করে পরতে হবে। আর কিছু হাদিসের মধ্যে আছে দোয়ার সিস্টেম, দোয়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে এবং দোয়াটা আমরা স্বাভাবিকভাবে যে এইভাবে করি এইভাবে না করে দোয়াটা করতে হবে উল্টো, অর্থাৎ সব কিছুই হবে কি উল্টো, এইভাবে করতে হবে। তো 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি শুধু আল্লাহ রাসূলের সুন্নাত ছিল না, অতীতের যেই সকল নবী রাসূলগণ ছিল আল্লাহ রাসূলের আগে, তারাও অনাবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য, তীব্র গরম থেকে, আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য তারাও সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন। কপাল পোড়া জাতি, আজকে সারা বাংলাদেশের মধ্যে আলেমরা উদ্যোগ নিয়ে সারা বাংলাদেশের মধ্যে সালাতুল ইস্তিসকা নামাজের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আবহাওয়াবিদের বার্তা দেখলাম গত পরশু এবং তার আগের দিন, আজকে শুক্রবার, আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামী 1 সপ্তাহে সারা বাংলাদেশের মধ্যে তাপ তো কমবেই না, বরং আরও বাড়ারও সম্ভাবনা আছে এবং বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অথচ দেখেছিলাম আমরা গত 2 দিন সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আলেমদের উদ্যোগে সাধারণ মানুষদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার পরে গতকালকের নিউজ দেখলাম বাংলাদেশের কয়েকটা জেলার মধ্যে, যেই সকল জেলার মধ্যে চরমভাবে তীব্র তাপ প্রবাহ চলছে, ওই সকল জেলার মধ্যে গতকালকে বৃষ্টি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এটি নাস্তিকরা বুঝবে না, এটি নাস্তিকরা কখনো বুঝবে না। এটা যে আল্লাহর গজব, এটা নাস্তিকরা বুঝবে না কখনো, এটা আলেমরা বুঝবে, কারণ আলেমরা রিসার্চ করে জানে, নাস্তিকরা আন্দাজে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গতকালকে সাধারণ শিক্ষার্থীরা সালাতুল ইস্তিসকা নামাজের আয়োজন করছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সালাতুল ইস্তিসকার নামাজ আদায়ের জন্য সেখানে নিষিদ্ধ করে আইন জারি করেছেন। নাউজুবিল্লাহ। সালাতুল ইস্তিসকার নামাজের মধ্যে তারা কি অস্ত্র নিয়ে আসবে, বোমা নিয়ে আসবে? তারা তো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমার জন্য, আপনার জন্য, যিনি এই স্বাক্ষর করেছেন যে এখানে নামাজ পড়া যাবে না, আইন জারি করেছেন, নোটিশ পাঠিয়েছেন, তিনিও তো এই গরম থেকে রক্ষা পাবেন এই নামাজের জন্য। কিভাবে পারলেন আপনারা নামাজ থেকে ফিরিয়ে নিতে, আল্লাহকে সেজদা থেকে আপনারা মানুষদেরকে দূরে রাখতে? শুধু তাই নয়, গতকাল ঢাকার মধ্যে একটি জায়গার মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য সাধারণ মানুষ জড়ো হয়েছিল। সেখানে একটা ইসলামী আন্দোলনের নাম ট্যাগ দিয়ে পুলিশ সেখানে পিটিয়ে 12-13 জনকে গ্রেফতার করেছে এবং কয়েকজনকে আহত পর্যন্ত করেছে নামাজরত মুসল্লিদেরকে। নাউজুবিল্লাহ। আমরা কোন দেশে বসবাস করছি? কোন দেশে আমরা বসবাস করছি? যেই দেশের মধ্যে নামাজ পড়তে দিচ্ছে না, যেখানে সালাতুল ইস্তিসকার মতো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তীব্র তাপ, এই গজব থেকে আমাদেরকে রক্ষার জন্য, পৃথিবীবাসীকে রক্ষার জন্য আমরা যেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব রাসূলের সুন্নাহ অনুযায়ী, সেই ইবাদতটুকু আমাদেরকে করতে দিচ্ছে না। আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা আজকে নাস্তিকদেরকে, আজকে ইসলাম বিদ্বেষীদেরকে আজকে এত উচ্চ শিখরে কিভাবে নিয়ে যাচ্ছি? আমরা কি নিউজ দেখিনি? মূর্তি ভাঙার সন্দেহ করে 2 জন সহোদর ভাইকে হত্যা পর্যন্ত করেছে বাংলাদেশের মধ্যে। সেটার প্রতিবাদে সাধারণ মুসলমানরা মিছিল করছে, বিক্ষোভ করছে, হাতে লাঠি নেই, বোমা নেই, পিস্তল নেই, শুধুমাত্র তাদের মুসলিম ভাইদেরকে হত্যার প্রতিবাদ করার জন্য মাঠে নেমেছে। সেখানেও পুলিশ আক্রমণ করে অসংখ্য ভাইদেরকে আহত করেছে, 2-3 জনকে আবার গুলি করে হত্যা পর্যন্ত করেছে সেখানে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা কোন দেশে বসবাস করছি? কোথায় বসবাস করছি আমরা? নাস্তিকদের সকল কিছু এজেন্ডা বাস্তবায়ন হয়, তারপরে হিন্দুদের সকল এজেন্ডা বাস্তবায়ন হয়, পক্ষান্তরে মুসলিমরা তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, পারছে না। আমাদের দেশ যাচ্ছে কোথায়? প্রশ্ন আমাদের সাধারণ মানুষের, প্রশ্ন আমাদের আলেমদের, দেশটা যাচ্ছে কোথায়? সুতরাং নাস্তিক যদি হয়ে থাকি,
তাহলে আমরা কখনো এই নাস্তিক্যবাদী মাথা দিয়ে এই জিনিসটা বুঝবো না। তীব্র গরম, তীব্র তাপ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এগুলি আল্লাহর পক্ষ থেকে গজব। এটা যদি আমাদের নাস্তিক্য মনে না হয় তাহলে আমরা বুঝবো, আর যদি আমরা নাস্তিক্য মনে হয়, কাফের হয়, তাহলে আমরা কখনো এটা বুঝবো না, কখনোই বুঝবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বেহায়াপনা, সকল প্রকার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে হেফাজত করে সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যখন অতি গরম অনুভব করবে তখন একটা দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকলে তো আমরা দোয়া পারি, তাই না? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই যে তাপটা, এটা হচ্ছে জাহান্নামের একটা অংশ বিশেষ। জাহান্নামের যেই উত্তপ্ত, যে গরম, জাহান্নামের বৈশিষ্ট্য হলো উত্তপ্ত গরম। সেই জাহান্নামেরই একটি অংশ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেয় শাস্তি হিসেবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বেশি করে এই সময় দোয়া করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই ধরনের উত্তপ্ত গরম জাহান্নামের এই আযাব থেকে, জাহান্নামের এই গজব থেকে আমাদেরকে হেফাজত করো। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করতে হয় আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন যেন আমরা আমাদের জায়গা মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করে এই পৃথিবীতে যেন বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন।